বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি দেখাবো ক্যানের চিকপি রান্না, চানা বুট, বাংলাদেশের যেটা সাদা চানা বুট ওইটাই। এখন আমি এখানে তেল দিছি 4 টেবিল চামচের মতন। এখন মশলাগুলো দেখাচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ দিচ্ছি তেলের মধ্যে, কাঁচামরিচ 4টা ছোটো ছোটো করে কেটে নিলাম, এগুলোও দিয়ে দিচ্ছি এখন। তারপরে আদা রসুন বাটা 3 টেবিল চামচের মতো দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবগুলো এক চামচ করে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর 1 টেবিল চামচ লবণ দিচ্ছি। একটু একটু কষা নিব, একটু করে সামান্য পানি দিয়ে কষাবো। টমেটো দিব একটা, কেটে ছোটো ছোটো করে কেটে দিলাম। এখানে আলু 2টা আলু ছোটো ছোটো করে কেটে নিলাম। এগুলো সব এখন 2 মিনিটের মতো করে কষা নিব মশলার মধ্যে। ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরে আবার এগুলো কষানো হয়ে গেছে। এই ক্যানের চিকপিটা অনেক মজা হয় রান্না করলে এভাবে। এখন আমি এটা দিয়ে দিচ্ছি চানা বুটটা, বাংলাদেশি চানা বুট, যেটা আমাদের সাদা চানা বুটই বলে। একটু কষা নিব একটু, আবার 2 মিনিট পর কষা নিচ্ছি, আবার 2 মিনিট পরে আসছি। প্রায় হয়ে গেছে। কেন বেশিক্ষণ এটা রান্না করতে সময় লাগে না, অল্প সময়। আমি এখানে একটা বেল পেপার দিচ্ছি, ছোটো রেড পেপার, আর 1 চামচের মতো কেচাপ দিলাম, আর 1 চামচ গরম মশলা। হয়ে গেল আমার চিকপি রান্না। একটু কষাই ঢেকে এখন নামাই ফেলবো। রেডি আমার চানা বুটটা। আমার বুট ভাজিটা হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনারা লাইক দিয়েন, শেয়ার করে দিয়েন, সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।